আমরা আবার রেকর্ডে যাই। রেকর্ডে যাওয়ার পর আমরা এখানে টপিকসে বাংলাদেশি একটা প্রোডাক্ট সার্চ দিই। ধরেন আমাদের বাংলাদেশ লিখে দিই, আর এখানে বাংলাদেশে অল ক্যাটাগরি অল অ্যাডস। এখানে আমাদের বাংলাদেশে আমাদের লেখা আছে ঘড়ি। বাংলাদেশে ঘড়ি লিখে সার্চ দিই, তাহলে আমাদের ঘড়ি নিয়ে যারা কাজ করতেছে তাদের অ্যাডগুলো দেখতে পাবেন। ঘড়ি নিয়ে যারা কাজ করতেছে তাদের ধরেন 1400 অ্যাড আছে। হ্যাঁ, 1400 অ্যাডের মধ্যে আমরা যদি পেজের তথ্যগুলো পাই, ধরেন আমাদের বাংলাদেশ, আলোকবাজার, ইসন, তারপর অনেক ধরনের কাজ আছে। যেমন আপনার এখানে আছে কেজি মার্ট, আলোকবাজার, এগুলো। যদিও বাংলাদেশিরা তারা আপনি গুছিয়েই মাঠে নামে, আর এনাদেরকে আরো আরেকভাবে অফার করা যায়। যেমন আপনারা জানেন যারা ডিজিটাল মার্কেটিং আছেন, ওনাদের দুইটা টুল জানেন। আপনার গুগল, আপনার যে কি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, আর হলো মেটা পিক্সেল হেল্পার। সোহাগ বলেন তো মেটা পিক্সেল হেল্পারের কি কাজ? ধরেন আপনার এটা মার্লেস পেট শপ, এখানে আমাদের ওই যে ইউএসএ ক্লায়েন্ট থেকে যেটা বের করলাম, এখানে তো আপনারা ভিজিট করলে এটা বুঝতে পারবেন মার্লিন পেট শপ কিন্তু ওনাদের ভেরিফাইড একটা প্রোফাইল, তাই না? ভেরিফাইড প্রোফাইল। এবার এখানে পেজের লাইক কত? 19K, মোটামুটি গোছালো। ওকে। এবং দেখেন উনি নিজে ফলোইং করে নাই, তার মানে এটা আপনার মেইল অ্যাড্রেস যদি বলেন, এই যে আপনার ওনার যে মেইল অ্যাড্রেস আছে, এই মেইলে গেলে আমাদের ওনার, সরি, ওয়েবসাইটে গেলে আমাদের ওনার মেইল পেয়ে যাবো। helpmarlinshop.com ওনাদের জিমেল পেয়ে যাবো। এখন ওনাদের ওয়েবসাইটে গেলে, এই যে ওনাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি আমরা শুধু ডোমেইনটুকু সার্চ দিই, জাস্ট ডোমেইনটুকু সার্চ দিলে যেটা আসবে, যেমন ডোমেইনটুকু সার্চ দিলাম, ডোমেইনটুকু সার্চ দেওয়ার পরে যে ওয়েবসাইট আসবে, এখান থেকে মেইল অ্যাড্রেস বের করতে হবে। এখান থেকে মেইল অ্যাড্রেস বের করবে, যে আপনি যে কোনো ভাবে আপনার কন্টাক্ট বা ইমেল, এখানে মেইল অ্যাড্রেস ওনাদের দেয়া থাকে। আবার ফেসবুক পেজ তো আমরা পেয়ে গেলাম, ইনস্টাগ্রামে যেতে পারবেন, কন্টাক্ট এখানে নাই। টার্মস এন্ড কন্ডিশন প্যাকেজ আসবেন, আমাদের এখানে যেতে পারি। ও, আমাদের ওয়েবসাইটে আরেকটা কাজ আছে, যেমন আমাদের যে কোনো টুলস এর ক্ষেত্রে আমাদের মেইল অ্যাড্রেস এখানে দেয়া আছে। এই হেল্প মেইল অ্যাড্রেসে আমরা এইটা মেইল অ্যাড্রেসে আমাদের এই মেইল অ্যাড্রেসে মেইল করব। এর আগে আমরা আরো বিষয়গুলোকে বুঝে আসি, তারপরে মেইল করব। তাহলে মেইল অ্যাড্রেসটা কপি করলাম, আমাদের মেইল বক্সে আসলাম। মেইল বক্সে বা আমাদের মেইল অপশনে আসার পরে আমরা কম্পোজে দিয়ে রাখছি। কম্পোজে আপনাদের কম্পোজে দিয়ে রাখি, আপনার সেভ দিলাম, কম্পোজে মেইলটা দিয়ে রাখি। একটু পরে আমরা এই মেইলে মেইল করব। কি লিখে মেইল করব, কি ফাইল দিয়ে মেইল করব, একটু পরে দেখতে পাবেন। তো যাই হোক, প্রথম অবস্থায় আমাদের এনাদেরকে ফলো দিই। আবার এখানে দেন তিনটা আপনার ইনস্টাগ্রাম নিয়ে যারা কাজ করবেন তারা মার্লেন পেট শপে কিন্তু ভালোভাবে কাজ করতে পারেন। মার্লেন পেট শপে দেখেন আপনাদের ইনস্টাগ্রামে ফলোয়ার কিন্তু ওনার প্রায় 49K, অনেক এই। আর আপনারা একটা জিনিস দেখবেন, যে কোনো বিজনেসই শুধু ইনস্টাগ্রাম, শুধু ফেসবুক, শুধু গুগল অ্যাডস দিয়ে কিন্তু বিজনেস করে না, তার তার ভেরিয়েন্ট তার ভাবে তারা মার্কেটিং করে। তো যাই হোক, এখান থেকে আমরা এটা বুঝলাম। আর একটা বিষয় হলো আমাদের ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটে দুইটা টুলস আমরা ব্যবহার করবো। এই ওয়েবসাইটে দুইটা টুলস বলতে আমাদের একটা হলো আপনাদের অনেকে জানেন যে আপনার ফেসবুক পিক্সেল হেল্পার। যারা ডিজিটাল মার্কেটিং করেন নাই, তারা এই আপনার সরাসরি এটা দিয়ে করতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং এখন না হোক, একটা না একটা সময় আপনার করাই লাগবে, কারণ ডিজিটাল মার্কেটিং আপনার একটা ট্রেন্ডি টপিক হয়ে দাঁড়াইছে এখন। সবার লাগে, যারা বিজনেস করবে তাদেরও লাগে, যারা বিজনেস করবে না আরেকজনের বিজনেসে সাপোর্ট দিবে তাদেরও লাগে। এই যে পিক্সেল হেল্পারটা অ্যাড করলাম। এখন ওয়েবসাইট আপনারা যারা ফেসবুকে পিক্সেল সেটআপ জানেন তারা জানেন। এখানে আমি যখন রিলোডিং দিই, রিলোডিং দিয়ে দেখি আমাদের এই পিক্সেলে কোনো ধরনের নোটিফিকেশন আসে কিনা। ওই যে একটা নোটিফিকেশন চলে আসছে। দেখেন উনি তাহলে কি করছে, পিক্সেল অ্যাড চালাচ্ছে। কি ক্লিয়ার? কারণ ফেসবুক যদি উনি পিক্সেল অ্যাড চালান, এখন দেখুন গুগল, যদি আপনি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে করেন, তাহলে আমরা ওটা চেক দিই। আমাদের আরেকটা টুলস নাম হয় গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আমরা এই এক্সটেনশনটাও আমরা অ্যাড দিব, নামাবো, ডাউনলোড করব।
একই সিস্টেমে আমাদের এক্সটেনশনটা অ্যাড দিবেন। এক্সটেনশনটা অ্যাড দেওয়ার পরে আমাদের এখানে অপশনে চলে আসবেন। এই অপশনে আসার পর আমরা পিন করে রাখি, ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা পিন করে রাখলাম। ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটটা রিলোড দিব, দিয়ে একটু ওয়েট করলে আমাদের গুগল ট্যাগটা পাবে। এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ওনার গুগল সব আছে, এভরিথিং ইজ ডান। ওনাকে আপনি অফার করতে পারেন, আপনার রেজাল্ট যদি মানে যথেষ্ট ভালো না হয়, আমি আপনার জন্য বেটার রেজাল্টের জন্য ট্রাই করতে পারি। আমার কাছে ফ্রি সার্ভিস নিতে পারেন। গ্রাফিক্স ডিজাইন যারা আছেন তারা যে ছবিগুলো আছে এই ছবিগুলো ভিজিট করেন। এই ছবিগুলো যেই ছবি যেমন আছে এটাকে আরো কোনো আপ স্কেল করে আরো বেটার পিকচার তাকে দিতে পারেন কিনা। ভিডিও এডিটিং এ যারা আছেন তারা আরো বেটার কিছু দিতে পারেন কিনা। এখন আসেন আমাদের এই মেটা ট্যাক্সে আর একটু ফিল্টারিং শিখি। মেটা ট্যাক্সে আমরা কিছু আমাদের কালচারের পিকচার নাই বা আপনাদের একটু ভিন্ন ক্যাটাগরি পিকচার আসছিল বিধায় আমরা ওইটা ওই চেঞ্জ করে আপনাদের এই বাংলাদেশি প্রোফাইলে আসছি। বাংলাদেশি প্রোফাইল আসার পরেও এটাতেও করা যাবে। ধরুন আমরা মেটা আপনার এই অ্যাড লাইব্রেরিতে আমরা ফিল্টারিং করব। দেখেন ফিল্টারে আপনাদের সমস্ত ম্যাজিক হলো ফিল্টারে। ফিল্টারে যে অপশনগুলো বুদ্ধি খাটায় খাটায় ফিল্টার করতে হবে। আমি যেটা দেখাই দিলাম বা ইউটিউবে একটা ভিডিও দেখে যেভাবে দেখাই দিল ওই অন্ধের মতন কানার মতন ওই রকম স্টাইলে আপনি ফিল্টারিং করে কাজ করবেন তা না। আপনাকে বুদ্ধি খাটায় খাটায় ফিল্টারিং চেঞ্জ করতে হবে। দেখুন আপনি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু অল রাখলেন, সব ভাষাগুলো ঠিক রাখলেন। অ্যাডভার্টাইজার মানে অ্যাডভার্টাইজার কারা, আপনি যদি স্পেসিফিক ভাবে যদি অ্যাডভার্টাইজার পেজের @এর পরে যে নামটা থাকবে, আপনারা ইউজার নেমে শিখছেন না যে @এর পরে বা স্ল্যাশের পরে যে নামটা থাকে, ওইটা এর পরে যে নামটা থাকে ওইটা হলো অ্যাডভার্টাইজারের নির্দিষ্ট নাম। যেমন আমাদের আছে creativejon.com, আপনার তো ইউআরএল দেন নাই, ওর নাম কি লুমিক্স বাংলাদেশ নাকি লুমিক্স ডিজিটাল, লুমিক্স ডিজিটালে দেন নাই। তা আপনার আমাদের এখানে কি আছে, আমান বিডি ইভেন্টস বিডি ভেন্ডর শপ ব্রাইটলি শপ 35 বিডি সব এখানে দেওয়া আছে। এই ধরনের অ্যাডভাইজার যদি টার্গেট করেন করতে পারেন। প্ল্যাটফর্মের ক্ষেত্রে সব ধরনের প্ল্যাটফর্ম রাখবেন না। আমরা প্ল্যাটফর্মের ভেরিয়েন্টে আমরা আপনাদের ওই যে যখন ফেসবুক অ্যাড শিখাইছি ওই সময় দেখবেন যে আপনার প্ল্যাটফর্ম কিন্তু আমরা অনেক প্ল্যাটফর্ম বন্ধ করে দিই। আমি ইনস্টাগ্রাম বন্ধ করে দিই, তারপর থ্রেড বন্ধ করে দিই, অডিয়েন্স নেটওয়ার্ক অনেক সময় চালু রাখি, অনেক সময় চালু রাখি না, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিই, মেসেঞ্জার রাখি, যে কোনো একটা কিছু আমরা রাখি, বাকিগুলো অফ করে দিই। সেই জায়গাতে আমাদের এখানে ধরেন ফেসবুক রাখুন, তার মানে ফেসবুকে যারা অ্যাড চালাচ্ছে তারাই আসবে আমাদের এখানে। তারপরে ধরেন মিডিয়া টাইপ, এখন আপনি কি কাজ করেন, আপনি কি গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, নাকি আপনার এই ডিজিটাল মার্কেটার? যদি ডিজিটাল মার্কেটার হয় তাহলে সব দেখবে, অল মিডিয়া টাইপ দেখবে। যদি গ্রাফিক্স ডিজাইনার হয় শুধু ইমেজ দেখবে, যদি ভিডিও এডিটর হয় তাহলে ভিডিও দেখবে। ঘড়ি নিয়ে যারা ভিডিও বানাইছে তারা তাদের ভিডিওটা কি যথেষ্ট ভালো কিনা, আরো আপ স্কেল করা যায় কিনা সেটা ট্রাই করবে। ওকে, তাহলে আমরা আপনাদের ধরেন ইমেজ যদি ভিডিও দিয়ে করি, যে ঘড়ি নিয়ে যারা ভিডিও দিয়ে অ্যাড চালাচ্ছে তাদেরকে আমরা দেখব। এখন মোস্ট ইম্পর্টেন্ট হলো অ্যাক্টিভ অ্যাড দেখবেন না ইনঅ্যাক্টিভ অ্যাড দেখবেন, নাকি বোথ অ্যাড দেখবেন। অ্যাক্টিভ দেখবেন নাকি ইনঅ্যাক্টিভ দেখবেন, নাকি ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ সব দেখবেন, সেটা একান্ত আপনাদের ডিসিশন। দেন আমরা এখন এই অ্যাক্টিভ অ্যাড দিলাম, এই যে অ্যাক্টিভ অ্যাডটা দিয়ে দিলাম। অ্যাক্টিভ অ্যাড দেওয়ার পরে এবার ডেট, ডেট বলতে 2019 সাল কত বছর আগে? হ্যাঁ, তাহলে 7 বছর, 7 বছর আগের অ্যাড দেখে আপনার লাভ আছে? কোম্পানিও অনেক সময় কোম্পানি ভ্যানিশ হয়ে গেছে, কোম্পানি হয়তো অনেক উপর উঠে গেছে, তারা এগুলো খোঁজ খবর রাখে না। ব্যাপারটা এমন হইতে পারে। আর আমরা ব্র্যান্ডিং এর দিকে যাই না, আমরা যাই সেল। মাথা খারাপ। আমাদের বাংলাদেশের যারা আপনাদের কাছে ক্লায়েন্ট পাবেন তারা এসেই বলবে আমার সেল লাগবে, কি লাগবে, সেল লাগবে। সেই ক্ষেত্রে আমরা ব্র্যান্ডিং এর দিকে যদি ফোকাস করেন তাহলে আমাদের 1 বছর বা 2 বছরের ডাটা আমরা নিই। 2022 সাল থেকে আমরা নিই। 2022 সালে 1 মে থেকে আমরা নিই, আজকে 26 সাল 1 মে পর্যন্ত আমরা ধরলাম। ওকে, এরপর অ্যাপ্লাই ফর ফিল্টার। এইবার দেখেন ফিল্টার হয়ে ডাটা কমে আসবে। আমাদের ঘড়ি অ্যাডে কত অ্যাড দেখছিলাম, 1400 না, 1400 না, 1400 অ্যাড দেখছিলাম। এখন দেখেন আপনাদের কত অ্যাড আসছে, 930। এই যে ফিল্টারিং করে অ্যাডগুলো আসলো, এখন এইটার উপরে আপনি অ্যানালাইসিস চালাবেন। যেমন দেখেন আমাদের এখানে মেসেজ আসে কিনা জানি না, এখানে মেসেজ নতুন একটা টুল আপডেট আসছে, আপনার লো ইমপ্রেশন দেখাচ্ছে। এখন লো ইমপ্রেশন আপনাকে আগেই বলে দিচ্ছে আর কি।
না, এটা আপনার আসেন আরেকটা বিষয় হলো কি, যে শব্দটা লিখে আমরা সার্চ দিছি ফেসবুকে আপনার ইসের ফিল্টারিং এ কিছুদিন ঘড়ি ভয়শূন্যরা দিয়ে আমরা ঘড়ি লিখে সার্চ দিছি, এই শব্দটা এই কন্টেন্টের মধ্যে লেখা আছে, বুঝতে পারলেন? তারা পেজের মধ্যে কোনো না কোনো জায়গায় শব্দটা ব্যবহার করছে। আবার অনেক জায়গায় এই শব্দটা ঘড়ি না লিখে লিখছে ঘুরে, ঘোরার ক্ষেত্রে তো ওই রিলেটেড অ্যাডও চলে আসে। ওইটা আপনারা একটু দুই একটা বিষয় এলোমেলো আসতে পারে, ওইটা বুঝে আপনাদের কাজ করতে হবে। এবার উনার অ্যাড দেখেন, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে অ্যাড চালানো হয়েছে। এখানে দেখেন, এবার উনার অ্যাড ডিটেলসটা আমরা একটু দেখি। অ্যাড ডিটেলসে গেলে আপনার পেজে যাওয়া লাগবে না, পেজে না গিয়ে আপনি অ্যাড ডিটেলসে গিয়ে অনেক কিছু দেখতে পাবেন। যেমন অ্যাডভার্টাইজার সম্পর্কে আমরা একটু জানি। অ্যাডভার্টাইজাররা 72.4K ফলোয়ার, ই কমার্স ওয়েবসাইট। এখানে আপনার ডাটা আগে দেখা যেত, এখন আর ডাটা দেখা যায় না। প্ল্যাটফর্ম ফেসবুকে চালাচ্ছে, ইনস্টাগ্রামে চালাচ্ছে, আপনার অডিয়েন্স নেটওয়ার্কে চালাচ্ছে, মেসেঞ্জার চালাচ্ছে, থ্রেডসেও চালাচ্ছে। এইখানে ওনাকে বলবেন বা একটা মেসেজ দিয়ে আপনার, এটা টেকনিক আর কি, মানে আপনার প্রত্যেকের মানে যারা অ্যাড চালায় তাদের ভালোর শেষ নাই। ধরেন যার 5টা সেল হয় সে চায় আমার 10টা সেল হোক, যার 2টা সেল হয় তার সে চায় আমার 4টা সেল হোক, আর যার 20টা সেল হয় সে চায় আমার 15টা সেল হোক। তাকে যদি আপনি একটু মানে আপনার একটু মানে যেটাকে বলে খোঁচা দেয়া, একটু খোঁচা দিয়ে যদি বলেন যে স্যার আপনার অ্যাডের বাজেট যদি বলেন $3 থেকে $5 হয়, তাহলে আপনি এই অডিয়েন্স নেটওয়ার্ক প্ল্যাটফর্মগুলো কমিয়ে ফেলেন, কমিয়ে ফেলে শুধু মেসেঞ্জার রাখেন। তাহলে দেখেন ফেসবুক যখন অ্যালগোরিদম কাজ করবে, সে তখন ইনস্টাগ্রামে যাবে না, সে যখন থ্রেডসে যাবে না, অডিয়েন্স নেটওয়ার্কে যাবে না, শুধুই তার মেসেঞ্জারে আপনার ক্লায়েন্টে আনার চেষ্টা করবে। আর বাইরের ক্লায়েন্ট যেমন ইনস্টাগ্রামে বায়ার বা বাইং মুডে কম থাকে, ইনস্টাগ্রামে সবাই মানে এন্টারটেইনমেন্ট মুডে থাকে। আর ফেসবুকে অনেকে কেনার জন্যই ফেসবুকে সারাক্ষণ খালি ফেসবুকে কি কিনবো কি অর্ডার দিব এই নিয়েই খালি ফেসবুকে থাকে, যার কারণে ফেসবুক ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আমরা এইভাবে জানতে পারলাম তার সম্পর্কে। জানার পরে আমাদের হেডলাইন নিয়ে, যেমন আপনাদের ওনার প্রথম ভুল হয়েছে, অর্ডার নাও লিখছে, তার মানে নির্ঘাত উনি ওয়েবসাইটে উনি অ্যাড চালাচ্ছেন, তাহলে আমরা অর্ডার নাও দিয়ে আমরা ওয়েবসাইটে চলে যাই। এরপরে এখানকার যে লিঙ্ক, যারা ফেসবুক অ্যাড চালাতে পারেন আমাদের এখানে, এখানকার এই লিঙ্কটা কি ঠিক আছে? এই লিঙ্কটা কি এখানে দেওয়া ঠিক আছে? এই নাম কি সানজু, আপনার মোবাইল এখানে আমার হাতে দেন, খেয়াল করেন। আপনি যদি বসে থেকে খেয়াল না করেন লাভ নাই তো। আপনার এই বায়ার হান্টিং ব্যাচটা আপনার শুধু শ্রোতা সেজে বসে থাকলে হবে না, বুদ্ধি খাটাইতে হবে। এটা অনেক সিরিয়াস একটা কাজ। আর আপনি সিরিয়াস দেন আপনার ওই যে শুনে চলে গেলেন ওয়াজ শোনার মতো করে, 2 দিন নামাজ পড়লেন 2 রাকাত, পরে আর নাই, এটা কোনো লাভ নাই। এটা হলো ইমপ্লিমেন্টেশনের যুগ। আপনার তথ্য জানা দরকার, আপনার ক্লাসে দরকার নাই তো, তথ্যের ডিব্বা তো আপনার মোবাইলে আছে, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনার এই একটা ইসা আছে, আপনার চ্যাট জিপিটি আছে, গুগল আছে, কত ডাটা দরকার আপনার? ডাটা দিয়ে আপনার কাজ নাই। ডাটা বিক্রি করবে হলো উইকিপিডিয়া, আর কিনবে কারা? আপনারা আমাদের মতন যাদের আংশিক তথ্য লাগবে, যার যেটা লাগবে সেটা কিনে নেবে। কিন্তু আপনারা যে উদ্দেশ্যে আসছেন সেটা হলো আপনাদের এখান থেকে একদম টাটকা, মানে এখন রিয়েলিস্টিক ভাবে যেইটা চলছে আর কি, যেমন গত বায়ার র্যান্কিং ব্যাচে যা যা রিসার্চ হয়েছে, এখন আমার আরো রিসার্চ বাড়ানোর পরে আমার এই ডিজাইন কোর্সের ডিজাইনটা করছে। সোহাগ হয়তো বা কিছুটা অনুমান করলে করতে পারে যে আগের ব্যাচ থেকে এখনকার ব্যাচের ব্যাখ্যাগুলো আমরা একটু একটু কম ক্লাস দিই, ধরেন 6টা 10টা ক্লাস দিলাম, কাজে লাগান। এই 50টা ক্লাস দিয়ে আপনার লাভ নেই। মানে এইভাবে আপনাদের টিম যদি করতে চান, 3 জনের টিম, প্রত্যেকে 10টা করে ডাটা নেন, 30টা করে ডাটা নেন। ডাটা যখন হয়ে যাবে তখন একসাথে বসেন। তো যাই হোক, আমাদের ক্লাসের মূল টপিকসে আসি। সেটা হলো আমাদের এই ওয়েবসাইটে উনি যে কথাটা লিখছে, এই জায়গাটায় হয়েছে ওনার মেজর ভুল। এই জায়গাটা হয়েছে ওনার মেজর ভুল। কেন ভুল হয়েছে? এইখানটায় খালি ওয়েবসাইটে আমরা দেখতে পছন্দ করি, এবং এইচটিটিপিএস ছাড়া। এইচটিটিপিএস ছাড়া কিভাবে? এই যে এতটুকু www.com দিয়ে এতটুকু আমরা দেখবো, আর কিছু দেখতে পছন্দ করি। কারণ উনি যে অ্যাড চালিয়েছে, হয় নিজে চালাইছে, না হয় যাকে দিয়ে চালানো হয়েছে সে বিষয়টা সম্পর্কে কম জানে। দেখলে সেল হবে, কিন্তু একটা অডিয়েন্স কি এত বড় লিঙ্ক দেখতে কেমন দেখায়? এমনিতে সাধারণ মানুষ দেখবেন বড় লিঙ্ক দেখলে হ্যাকিং এর ভয় পায়। এত বড় লিঙ্ক কি রে ভাই, কি পাঠালো এটা, না ক্লিক করার দরকার নেই, ব্লক করে দিবে আপনার একবারে। দ্বিতীয়ত কল টু অ্যাকশন বাটন দেখেন, আপনার অফারের ভিডিওতে ধামাকা কম্বো অফার, এখানে কল টু অ্যাকশন বাটন। এখন এখানে যদি এই কথাটা লিখতো, আজই অফারের শেষ দিন, আর মাত্র 2 পিস,
আগে টাকা নয়, হাতে পেয়ে টাকা, এগুলো এগুলো আরো আর্জেন্সি ক্রিয়েট করছে। আপনি ওনার ঘড়ি নিয়ে চ্যাট জিপিটির সাথে কথা বলে এরকম পাওয়ারফুল চ্যাট জিপিটিকে বলে দিতে হবে যে পাওয়ার ওয়ার্ড ব্যবহার করে আমার কিছু ৩ শব্দের বা ৪ শব্দের হেডলাইন লিখে দিন। ওই হেডলাইন গুলো ওনাকে পাঠাই দিন ফ্রিতে, যে আপনার জন্য কিছু হেডলাইন আমি রেডি করছি, আপনার হেডলাইন খুবই বাজে, এটা কোনোভাবেই ভালো সেল আসার কথা না, যদি আসছে তাহলে আপনি সেটা ভাগবো, আপনি এই সেলটাকে ৩ গুণ এবং দ্বিগুণ নিয়ে যেতে আপনি এই হেডলাইন গুলো ব্যবহার করেন। ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দেয় কিনা। যেমন আপনাদের এই যে যারা নতুন অবস্থায় রিলেশনে যান কি করেন, গিফট দিতেই থাকেন দিতেই থাকেন দিতেই থাকেন, একটা সময় তার মুখ দিয়ে আপনি ইয়েস বলাই ছাড়েন। as a same as a life, as a like convince, আপনি কাস্টমারকে কনভিন্স করবেন কিভাবে? এবং আপনার এটা কোনো বই পড়ে না, কোনো হুমায়ুন আহমেদের পুরো গ্রন্থ পড়ে এসে টেকনিক বের করতে পারবেন, আপনার নিজে থেকে বুদ্ধি বের করেন, তার সেগমেন্ট অনুযায়ী, তার স্টাইল অনুযায়ী, সে কি পছন্দ করে সেই অনুযায়ী আপনি বারবার ট্রাই করতে থাকেন। এজ এ লাইক সেম ট্রাইং টু সেভ। তো যাই হোক, আমাদের এখন যেহেতু মেইলের বিষয়টা, এখন আমাদের আপনাদের কাজ থাকবে এরকম, এই যে যেমন olokbazaar.com এরকম কিছু পেজ বের করা, যে পেজের লিঙ্ক বের করা, ওয়েবসাইট বের করা, মেইল অ্যাড্রেস বের করা, হোয়াটসঅ্যাপ বের করা, করে তাদেরকে কন্টিনিউ তাদেরকে নক দেয়া কন্টিনিউ। আমরা বললাম এখন এনার্জি নিয়ে আপনি ৪-৫টা ক্লায়েন্টের বললেন, পরে হাওয়া শেষ হবে না। এবং আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন আছেন, আমরা তো ডিজিটাল মার্কেটিং কথাটা বেশি বলছি, কিন্তু এভরি কোম্পানি, প্রত্যেকটা কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইন লাগে। যেমন ধরেন আমি যদি বলি অলোক বাজার, এটার লোগোটা আছে, এটা নিয়ে একটু ভাবেন এটাকে আরো কিভাবে গুড শেপ দেওয়া যায়। আমরা লোগো স্ট্যান্ডার্ডে জানি যে লোগোতে আপনার টেক্সট কম থাকলে ভালো, যেমন 20% টেক্সট থাকবে না, এই সরি 80% থাকবে হলো গ্রাফিক্যাল শেপ। যেমন অ্যাপেলের লোগো, স্যামসাংটা লেখা আছে, যেমন বড় বড় নাইকের লোগো কোনো লেখা নাই, যার মধ্যে গ্রাফিক্যাল শেপ জিএ দিয়ে করা, খালি গ্রাফিক্যাল জিএস দিয়ে করা গ্রাফিক্যাল শেপটা, গ্রাফিক্যাল শেপ দিয়ে অলোক বাজার এবি দিয়ে একটা ডিজাইন করে দেন, দিয়ে তাকে ৩-৪টা ক্যাটাগরি পাঠান, ইউ আর দ্য ব্র্যান্ড, লুক এ ব্র্যান্ড, একদম ফ্যান্টাস্টিক একটা ব্র্যান্ড হবে, এরকম কিছু কথা বলে একটা ভয়েস পাঠাই দেন, দেখেন আপনাকে মনে রাখবে। এভাবে ১০০টা ক্লায়েন্টকে পাঠালে আপনি 10টা রিপ্লাই পাবেন। আর আপনার তো অনেক ক্লায়েন্ট দরকার নাই, ক্লায়েন্ট দরকার ২ থেকে ৫টা ক্লায়েন্ট দরকার সারা জীবন। যে আপনাদের আমরা একটা আমার এই বাইরে হান্টিং আছে, আপনার যেমন হোয়াইট হাতি, মানে আমরা যে সাদা হাতি বলি, মানে হাতি তো আমরা আসলে খাই না, মানে ওই খাওয়ার কথা বলাও যায় না। হোয়াইট হাতি বলতে কি, আপনার হোয়াইট হাতি বলতে একটা ক্লায়েন্ট বিশাল বড় তার ইন্ডাস্ট্রি, বিজনেস করবে, গ্রাফিক্স ডিজাইন লাগবে, ডিজিটাল মার্কেটিং লাগবে, ভিডিও এডিটর লাগবে, যেমন আমার লাগে, কোনোটার না করতে পারি না, বাধ্য হয়ে আমি এখন নিজে ফটোশপ একটু শিখে নিছি, এখন নিজে নিজে আমি নিজের কাজগুলো নিজে করি। আলটিমেটলি সবাই তো আর এটা করবে না, সবাই তো আপনাদের মতন ডিজাইনের কাছে ধন্য ধরবে। তো সেই ক্ষেত্রে আপনি অফার দিয়ে রাখেন। আর ১০০ জন কেন, প্রত্যেক মাসে যদি ১০০ জনকে অর্ডার নক দেন, বছরে কতজন হয়? প্রায় ১২০০। ১২০০ মানুষকে ক্লায়েন্ট নক দিয়ে কি আপনি ৫টা কাজ পাবেন না? এবং আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি ১২০০ দরকার নাই, আপনি ১০০টা পর্যন্ত পৌঁছান, দেখেন আপনি ২টা রিপ্লাই পাবেন। আমাদের বাইর হান্টিং এর যে রিপোর্ট অনুযায়ী, যেমন ওই যে আপনার স্ট্যান্ডার্ড সলিউশন, আপলিক্স বিডি, ওরা ১০টা ২০টা ক্লায়েন্টে খালি নক দিছে, কাজ পেয়ে গেছে। আমি এতটা কমের মধ্যে আপনাকে আশ্বস্ত করছি না, আপনারা মোটামুটি 100 কভার করেন, 100,000 কভার করেন। যাই হোক, এখন আমরা মেইলে যাই। মেইলে লেখার পরে আমাদের ধরেন অলোক বাজারে আমরা মেইল পাঠাবো, অলোক বাজারের মেইল সম্পর্কে আমরা ওয়েবসাইট পেয়ে গেছি, ওয়েবসাইটে মেইল অ্যাড্রেস আছে, তাদের ওয়েবসাইট, তাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে। মেইল অ্যাড্রেসে এই যে মেইল অ্যাড্রেস দেখেন, তারা মেইল অ্যাড্রেস জিমেইল মেইল অ্যাড্রেস ব্যবহার করে, আমরা অলোক বাজারে মেইল করি। হ্যাঁ, তাদের অনেক ধরনের আছে, আমরা অলোক বাজারে মেইল করি, ওই মেইলটা আমরা কেটে দিই। অলোক বাজারে মেইল করবো, আমরা কি নিয়ে মেইল করবো, তার আমাদের ধরেন আপনাদের রিয়েলিস্টিক আমরা একটা প্রোফাইল, আপনাদের আমি যে বলছি ক্লাস করার সময় বলছি, আমি যে টুলস গুলো ব্যবহার করি, আপনারা সেই টুলসের ব্যবহারগুলো শিখে ফেলবেন, শিখে ফেলে একবার রেডি হয়ে যাবেন। আমরা এটার স্ক্রিনশট নিই, এই যে আমাদের স্ক্রিনশট নিই, ওনাকে যে আমরা রিসার্চ করতেছি এই স্ক্রিনশট আমরা পাঠাই দেবো, পাঠাই দিয়ে ওনাকে বলবো, যেমন আপনার যদি রিপোর্ট অনুযায়ী ডাটা ছাড়া কথা বলেন তাহলে লাভ নাই, ওনাকে বলতে পারি আমরা যে আপনার এখানে অডিয়েন্স নেটওয়ার্ক কমায় দিতে পারেন। এক, দ্বিতীয় অপশন, আমাদের নিচের একটা ছবি দিয়ে এইটা একটা ছবি সেভ করে ফেলি,
তারপর কম্বো অফার, যেমন আপনাদের উনি যেভাবে লিখছে অনেক তথ্য লিখছে, আসলে প্রাইমারি টেক্সটে এত তথ্য লেখার দরকার নাই। ডেস্কটপে গিয়ে আমরা সেভ করে এটা নাম দিয়ে, এর নাম কি, এবি না, অলোক বাজার এবি, এবি 1 এটা লিখে রাখি। এবার আরেকটা আমরা স্ক্রিনশট নিই, যেমন আমাদের এখানে যদি দিই, হ্যাঁ আমাদের এখানে আরেকটা স্ক্রিনশট নিই। অলোক বাজারে যেটা করছে, উনার যেটা সব থেকে দুঃখজনক বিষয় হয়েছে যে আপনাদের সরি, এটা দিয়ে আমাদের এইখানে চলে আসি। আমরা আসার পরে এখানে আমরা দিয়ে দিই দুইটা দিই, এখানে আমাদের দুইটা তীর চিহ্ন দিই। একটা হলো আমাদের এই ইউআরএলটা অনেক বড়, আর একটা হলো হেডলাইন ভালো হয়নি, ঠিক আছে। এই দুইটা আমরা নক দিয়ে আমরা তাকে পাঠাই দিই। আবার ছবি উনি দিছে দুইটা, ক্যারোজেল দেওয়ার চেষ্টা করছিল, যাই হোক সমস্যা নেই। আমরা এখানে AB2 লিখি, এবি AB2, এই রিপোর্টিং করে তাকে মেল পাঠাবো। এখন আমাদের মেল বক্সে চলে যায়। আবার মেল বক্সে যাওয়ার পরে আমাদের ধরেন আপনি মেল লিখলেন যে হাই হাউ আর ইউ, এভাবে লিখে আপনি লিখলেন যে মূল মেসেজটা যে নিড টু, বা আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলেও মেসেজ নিয়ে আসতে পারেন, আমি সেই শুধু সময়টা নিচ্ছি না। আপনার নিড টু আপগ্রেড, প্রথমে আমরা কি ভুল ধরছি, আপনার নেটওয়ার্ক না, নিড টু আপগ্রেড ইওর, বা আপগ্রেড ইওর ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি। হ্যাঁ, ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি, এবং নাম্বার 1 দিয়ে আমরা লিখে দিই। এখন আরো নিচে লিখবেন যে আপনাদের টিপস আছে কিছু, ওই টিপসগুলো আমাদের পরবর্তী ক্লাসে শেখাবো। নাম্বার 1 ধরেন আমরা লিখলাম যে প্রথমে দিলাম হলো ওনার হলো আপনার ওই যে নেটওয়ার্ক না, অ্যাড প্লেসমেন্ট, ডিক্রিজ করা। আর নাম্বার 2 পরামর্শ হলো আপনার হেডলাইন ইউজ অনলি পাওয়ার ওয়ার্ড ইন ইউর অ্যাড হেডলাইন, পাওয়ার ওয়ার্ড আলাদা। তারপর নাম্বার 3 পয়েন্ট হলো আমাদের যে ওয়েবসাইট, আমাদের নট ওয়েবসাইট ইউআরএল, অনলি ইউজ, এবার দেখে দিই যে আমাদের মনে কপি করা আছে কিনা জানি না, www.olokbazar.com না, www.olok বাজার.com, এরকম একটা লিখে আমরা মেল করে দিই olokbazar.com। আর অ্যাটাচমেন্টে আমরা যে ছবিটা আমরা নামাইলাম, এই ছবিটা আমাদের এখান থেকে আমরা ডেস্কটপ থেকে দুইটা ছবি আমরা অ্যাটাচ করে দিব, একটা হলো এবি2, এই দুইটা ছবি আমরা অ্যাটাচ করে আমাদের এখানে পাঠাই দিব। এখন দেখেন তার যে কাছে যে প্রমাণ সহ তার অ্যাড নিয়ে যে আমরা গবেষণা করছি, তার প্রমাণ সহ তাকে মেইল করব। মেইল করার পরে আমরা দেখব যে আপনার এখন আমরা এখানে আরো পাওয়ার ওয়ার্ড ব্যবহার করতে হবে। পাওয়ার ওয়ার্ড শব্দটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা যে সারাক্ষণ এই যে ফেসবুকে বিভিন্ন থাম্বনেইলে ভাসেন, এই থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা পাওয়ার ওয়ার্ড ব্যবহার করি। বিভিন্ন পাওয়ার ওয়ার্ড, যে বেস্ট 5, 10, 1 বেস্ট ওয়ে, 1 কোটি টাকা ইনকাম, বিভিন্ন ধরনের পাওয়ার ওয়ার্ড কিন্তু থাম্বনেইলে ব্যবহার হয়। সেই পাওয়ার ওয়ার্ডগুলো আমরা এই ইসের ফেসবুক অ্যাডের বা মেইলের সাবজেক্টে ব্যবহার করতে হবে। তাহলে ইমপ্রুভ, IMPROV, ইমপ্রুভ ইউর ইনকাম। হ্যাঁ, যে মাথা নষ্ট হয়ে যাবে যে ইমপ্রুভ, আমার ইনকাম বাড়ানোর জন্য মেইল করছে, তাহলে আমি মেইলটা খুলবো না। কি বুঝেন নাই? মাথা নষ্ট করা আপনার এই ট্যাগলাইন ব্যবহার করতে হবে। এবার মেইলটা মেইল যদি দিলেন, দেওয়ার পর মেইলই যদি না খুলে, অনেকে আগে সেই আপনার আগের আমলের যে যারা রিলেশনে গেছে তারা কি করতো, যে কবুতরের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠাইতো, বলতো যে আমরা হাত কেটে রক্ত চিঠি লিখে পাঠাইছি। গ্রামগঞ্জে আগে ছিল আর কি, এখন তো নাই, এখন শহরের একদম ডাইরেক্ট হিট।
তো এইভাবে আপনার ক্লায়েন্টের মস্তিষ্কে আপনাকে আঘাত করতে হবে। যখন দেখবেন ইমপ্রুভ ইউর ইনকাম, তখন উনি মেইলটা খুলবে, খোলার পরে দেখবে ও আচ্ছা এই আমার ইনকাম তাহলে বাড়ছে না, এই ইনকাম বাড়ানোর জন্য তাহলে নিশ্চিতভাবে আমার এই ক্রিয়েটিভ জোন আইটি থেকে যে মেইল করছে, এই যে আমি এখানে আমার ছবি সহ চলে যাবে, কিন্তু আমার ছবি সহ আমার প্রোফাইল সহ চলে যাবে। আমি কিন্তু সিরিয়াস মেইল পাঠাচ্ছি, এটা কিন্তু আপনার এমনিতে ডেমো মেইল না, একদম সিরিয়াসলি তার মেইল অ্যাড্রেসে এই মেইলটা চলে যাবে। এমন হইতে পারে রিপ্লাই আসলে আসতেও পারে। হ্যাঁ, কোনটা? ও ডি হবে, নিড। থ্যাংক ইউ। ডিক্রিজটা বানান ভুলেছি মনে হয় কিছুটা, ডিক্রিজেস, অ্যাড প্লেসমেন্ট ডিক্রিজেস, ওয়ার্ডস হবে। হ্যাঁ, ওকে। আপনারা এটা আমি যেটা সংক্ষেপে আপনাদের লিখলাম, তো এটা সুন্দর করে চ্যাট জিপিটিতে আবার বিশাল করে লিখেন না কিন্তু, এখানে কিন্তু 2 থেকে 3 লাইন লিখবেন। তার মানে আপনার মেইলের সাবজেক্টের পরে 2 লাইন বা 1 লাইন কিন্তু পড়া যায়, এরপর আর পড়া যায় না। এই জন্য তারপর ডট 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 দিয়ে দিবেন, কারণ আপনি যদি বিশাল করে পড়েন জীবনও পড়বে না সে। আর বাংলাদেশে অনলাইন যারা উদ্যোক্তা আছে তারা সাধারণত ইংরেজি কম বুঝে, যদি বাংলায় লিখেন তাহলে আরো ভালো। ঠিক আছে, বাংলা লিখে দিবেন, এইভাবে কাজ করেন, আপনার জন্য কিছু পরামর্শ বা টিপস এভাবে দিলে তারা কাজ হবে। ওকে, তাহলে আমরা এখন কিন্তু সেন্ড বাটনে চাপ দিলে মেইল চলে যাবে। এখন কয়টা বাজে? 7টা বাজে। এখন আমরা চাচ্ছি মেইলটা আজকে না যাক, কাল সকালে অফিস টাইমে সকাল 9টায় যাক। মেইল এখন পাঠিয়ে রাখবো, শিডিউল করে রাখবো। ওকে, তো শিডিউল মেইলের জন্য আমাদের এই কর্নারে সেন্ডের কর্নারে ক্লিক করব, ক্লিক করার পরে শিডিউল সেন্ডে গিয়ে আমাদের ডেট অ্যান্ড পিক অ্যান্ড ডেট অ্যান্ড টাইম লিখবো। টুমোরো আমরা কালকে, আজকে কয় তারিখ? 2 তারিখ না, কালকে 3 তারিখ। কালকে আমি চাচ্ছি সকাল কয়টায়? 9টায় আমি মেইলটা পাঠিয়ে দিতে, সকাল 9টায় আমাদের মেইলটা চলে যাবে। ওকে, এবার দেখেন ক্লিক করলে এখানে কিন্তু সেভ হয়ে থাকবে না ড্রাফটে, মেইল কিন্তু মেইল কিন্তু চলে যাবে। কিন্তু এখন সে, হ্যাঁ, যাবে না, সে আপনার শিডিউল মেইলে আমরা চেক দিয়ে দিই, সেন্ড করলে মেইলটা চলে যাবে। ওকে, মেইল আছে। এই সেম জিনিসটা হলো আপনাদের প্রত্যেক দিন মিনিমাম 2 জন 3 জন করে মিলে মিনিমাম আপনার 100 জনের কাছে মেইল করতে হবে, মিনিমাম। আর যদি গড়গড়াও স্যার মেইল করতে বলছে, ধুমাই মেইল করে দিলাম, না বুঝে লাভ নাই। 3 জনে আপনার 10টা করে মেইল দেয়। এখন একজন আরেকজনকে খেয়াল রাখার জন্য একজনের মেইল অ্যাড্রেস আরেকজনকে দিবেন, তার মেইল অ্যাড্রেস আবার আপনি নিবেন, নিয়ে একজন আরেকজনের ডাটা নিয়ে আপনার টিম ওয়াইজ কাজ করবেন। যেই কাজ পাবে আগে দুজনে শেয়ার করবেন, পেমেন্ট নিয়ে কোনো ঠেলাঠেলি করা দরকার নেই। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো। আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করবেন আর ডে বাই ডে ইমপ্রুভ হবে। ওকে, থ্যাংক ইউ।